ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত এলাকাবাসী, মুহিব্বিন ইকরাম, যুবক বন্ধুরা, অত্র এলাকার যারা আসছেন, মুরব্বী এবং যুবক যারা আসছেন, মেহেরবানি করে তাদেরকে মসজিদের ভিতরে আসার সুযোগ করে দেন। মসজিদের ভিতরে সুযোগ করে দেন। হ্যাঁ, এই এলাকার যারা আছেন, মেহেরবানি করে তাদেরকে মসজিদে আসার সুযোগ করে দেন। এলাকা যারা আসছেন, যুবক এবং মুরব্বী যারা আসছেন, তারা মসজিদের ভিতরে তারা চলে আসেন, এবং নতুন যারা আসছেন তারা মসজিদের ভিতরে চলে আসেন। আর যারা দূর থেকে আসছেন তারা একটু বারান্দা থাকেন। এলাকাবাসী যারা আছেন তাদেরকে মসজিদের ভিতরে আসার সুযোগ দেন, এবং যুবক যারা আসছেন তাদেরকে মসজিদের ভিতরে আসেন। এলাকার যারা আছেন মসজিদের ভিতরে চলে আসেন। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মসজিদের ভিতরে জায়গা আছে। এলাকা যারা আছেন, এই গ্রামবাসী, আপনারা মসজিদের ভিতরে চলে আসেন। জায়গা আছে, মসজিদের ভিতরে আছে না, মসজিদের ভিতরে জায়গা আছে। হ্যাঁ, মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক ভালো একটা জায়গায়, ভালো একটা অবস্থানে এই সুন্দর একটা পরিকল্পনার সমাপ্তি এই মসজিদে হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার হাতে সময় খুব কম থাকে, তবুও ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি আমি উপস্থিত হব। আর আপনাদের সকলের প্রচেষ্টা, আর্থিক সহযোগিতা, ভালোবাসা এবং যে সংস্থার মাধ্যমে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সম্মান জানিয়ে আজকে এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি নামাজ আদায়ের জন্য। জুমার নামাজ মসজিদে যিনি জুমার নামাজ আদায় করেন, যারা মসজিদ তৈরি করেন, সহযোগিতা করেন, আল্লাহ পাক উভয়কে ক্ষমা করছেন, আলহামদুলিল্লাহ। নতুন যুবক বন্ধুরা যারা আসছেন, কলেজের ছাত্র, তারা মসজিদে চলে আসেন। মসজিদে তাদেরকে জায়গা করে দেন, ভিতরে জায়গা আছে। সাদাত, বিপ্লব, নতুন যারা আসছে কলেজের ছাত্র, ওনাদেরকে ভিতরে দেন এখানে। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সুবহানাল্লাহ। তুমি মানুষদেরকে কিছু উপদেশ, কিছু কথা বলো, মানুষ উপকৃত হবে। সুবহানাল্লাহ। আর তুমি এমন কিছু বলো না যেটা তুমি আমল করো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি নিজে করো না, মানুষকে কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিন্দনীয় এবং ঘৃণিত ওইটাই যা তুমি মানুষকে বলো কিন্তু নিজে তুমি করো না। खुद अमल ना करके दूसरे को वाज करना ये बेहुदा बकबक करना है। निजे আমল করি না, মানুষকে বলি, অনর্থক কথা এবং পেশাল পাড়া ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুটি কাজ পছন্দনীয়, দুটি কাজ নিন্দনীয়। দুটি কাজ পছন্দনীয়, দুটি কাজ নিন্দনীয়, যা আল্লাহ পছন্দ করেন না। দুটি কাজ পছন্দ করেন। এক নম্বর হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ ঈমান। আর আন্নাফু বিল মুসলিমিন, কোনো মানুষের জন্য কিছু করা, সহযোগিতা করা, টাকা দেওয়া হোক, পয়সা দেওয়া হোক, আদর দেওয়া হোক, স্নেহ দেওয়া হোক, মায়া মমতা দেওয়া হোক, ভালোবাসা দেওয়া হোক, সহযোগিতা করে হোক, প্রশংসা করে হোক, এটা মানুষের কিছু উপকার করে। আল্লাহ বলেন এই দুটি জিনিস আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ঈমান অর্থ কি? ঈমান মানে বিশ্বাস। ঈমান মাথায় থাকে না, ঈমান পেটে থাকে না, ঈমান কানে থাকে না, ঈমান কলবে থাকে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইমান অন্তরের ব্যাপার, ইমান ভিতরের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। ইমানের তিনটা অংশ, একটা মুখে উচ্চারণ করবেন, ইকরার বিল লিসান, দ্বিতীয় নম্বর তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করবেন, ও আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কাজে প্রমাণিত করবেন। সুবহানাল্লাহ। অতএব এই ইমান হলো ভিতরের জিনিস, অন্তর্নিহিত জিনিস। ইমান বাড়ানোর দরকার আছে না নাই? ইমান যে কাজে বাড়ে ও কাজ আমরা করি না, যেই কাজে ইমান কমে সেই কাজ আমরা ব্যক্তি করি। অনেকদিন বাঁচতে চান, তাই না? অনেকদিন বাঁচতে চান, কেউ যদি জিজ্ঞাসা করা হয় আপনি মরবেন কবে, তখন সে কি বলবে? তোমার কি মাথা খারাপ, তুমি আমার মরণের কথা কও? কেন, মরতে তো হবে। কবে তাড়াতাড়ি মরতে চান না, বেশি না অনেকদিন বাঁচতে চান, কবরটা কোন জায়গায় হইব? তোমার কি মাথা খারাপ? আমি তাজা মানুষের মারতাম, সব জিজ্ঞাসা করো কবর কোন জায়গায়? মরবেন তো ঠিকই, সত্য কথা বললে রাগন কেন? কবর কোন জায়গায় দিবেন এটা জিজ্ঞেস করলে মানুষ রাগ হয়। অর্থাৎ সে মনে করে আমি মরবো না, মরবো ওই বাড়ির চাচা। অতএব কবরের কথা জিজ্ঞাসা করলেও সে রাগ করে। সত্য কথা বললে মানুষ রাগ হয়। আর যদি বলা হয় ভাই আপনি অনেক দিন বাঁচবেন, জীবনে মরার চান্স নাই, ভাই এক কাপ চা খেয়ে যা, তোরই দেখলাম এক পর্যন্ত কইলি আমি আজীবন বাঁচবো। আমি আসলে কিন্তু আজীবন বাঁচবে না কিন্তু কেউ। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে দুটি সবচেয়ে প্রিয় আর দুটি স্বভাব সবচেয়ে বেশি খারাপ, যা আমি আল্লাহ পছন্দ করি না। এক নম্বর হলো আশিরকু বিল্লাহ, আমি আল্লাহর সাথে শিরক করে। দ্বিতীয় নম্বর অদ্দর্র বিল মুসলিমিন, কোনো মানুষের কোনো ক্ষতি করে। মানুষের ক্ষতি করা যায়, হাত দিয়ে মারেন ক্ষতি হয়, মুখের কথা দিয়ে কষ্ট দেন ক্ষতি হয়, টাকা পয়সা দিয়ে বিরুদ্ধাচরণ করেন ক্ষতি হয়। এগুলো সবই হলো মানুষের ক্ষতি। আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন কোনো বান্দার ক্ষতি করে আমি আল্লাহর কাছে ঘৃণিত অপরাধ। আর আমার বান্দা যখন আমার শক্তির সামনে পৃথিবীর কাউকে যখন শক্তির সম্পৃক্ততা করে, এটা আমি আল্লাহ পাক পছন্দ করি না। আমায় ইশরিক বিল্লাহে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে ব্যক্তি শিরক স্থাপন করলো সুদূর পরাহত পদভ্রষ্ট সে হয়ে গেল। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। আল্লাহ পাক বলেন আমি শিরকের গুনাহ কখনো আমি ক্ষমা মাপ আমি করি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় বেশি অত্যাচার এবং খারাপ জিনিস। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। কাজেই ভিতর ইমানটা হলো ভিতরের জিনিস, আর মুসলমানিত্ব এটা হলো বাহিরের জিনিস। আপনি মাথায় টুপি দেন মুসলমান, দাঁড়িয়ে রাখছেন বলবেন মুসলমান, জুব্বা পরছেন বলবেন আমি তো মুসলমান, গরু জবা করছেন আমি তো মুসলমান, কিন্তু ইমান আজও ঠিক হয় নাই। ইমানটা হলো ভিতরের জিনিস। সেটা হুজরাতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কিছু লোক এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো ইমান আনছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো এখনো ইমান আনতে পারো নাই, তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করছি। ইমান ভিতরের দিক। কাজে এই ইমান এর মালিক আল্লাহ পাক। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, আমি আমার আমানত অর্থাৎ এই ইমান আসমান জমিন পাহাড়ে রাখতে চাইলাম, আসমান বলে না, পাহাড় বলে না, জমিন বলে না, ওয়া হামালাহাল ইনসান, মানুষের মধ্যেই সেই ইমানের আমানত আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানটা যদি ঠিক হয়, আজকে মনে করেন আপনি রাস্তা দিয়ে গেছেন, আপনার ভ্যানে চড়ে গেছেন, ভ্যানে চড়ে একটা উল্টাই খাইছেন, নামাজ পড়তে ইচ্ছা হইতে পারে, তাহলে পরে দোষ কার? দোষ ভ্যানওয়ালার, দোষ চাক্কার, দোষ কার? দোষ কপালের। অর্থাৎ বলতে হবে আল্লাহ কোনো না কোনো মঙ্গল আছে যার ফলে আমি ভ্যানের থেকে পড়ে গেছি, আল্লাহ নামাজ বাদ দেবে না, মসজিদে যাবো। ইমান আনছি বললেই হবে না, পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে।
আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলেন, মানুষ বলে ঈমান আনছি বললেই হবে না। আল্লাহ পাক বলেন, কোনো না কোনো পরীক্ষার মধ্যে তোমাকে ভালাইয়া দেব, ঈমানের পরীক্ষা হবে। বিয়ে পাস যদি পৃথিবীর বুকে কেউ করে, তাহলে পরে বিয়ে পাস করি বললেই হবে না, তার জীবনে আমি কিছু পরীক্ষার মধ্যে ফেলে দিব। বিয়ে পাস করলে দাবি করলেই হবে না, তাকে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। এমএ পাশের দাবি করলেই হবে না, পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। যেরকম ঠিক কিনা? ঈমান আনার দাবি করলে হবে না। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান আনছো বললেই হবে না, ঈমানের দাবি করলেই হবে না, আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার মধ্যে তোমাকে আসতে হবে। পরীক্ষা আল্লাহ পাক করবেন। এই এরকম করে কি পরীক্ষা আল্লাহ পাক করবেন? বিপদ দিবেন, বিপদ দিবেন, সমস্যা দিবেন, অসুখ দিবেন, জ্বর দিবেন, তুফান দিবেন। এরপরে ইরিদান খ্যাত মেন্দা খাইয়ে ফালাইব, শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। এই সব কিছুর মধ্যে কি করতে হবে? এইটাই করতে হবে যে আল্লাহ, কোন মঙ্গল আছে এই রেখা নষ্ট হয়েছে, কোন মঙ্গল আছে আমার এই ক্ষতি হয়েছে, আল্লাহ তুমি সমস্ত কাজের জামিনদার হয়ে যাও। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ সমস্যা যখন আসবে তখন কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কান সুবহানাল্লাহ। এই আলাপ আলোচনা, এই কথাগুলি কোরআন যদি না তেলাওয়াত করি, কোরআন যদি না পড়ি, না বুঝি, তাহলে সমাজে কি আপনি বলতে পারবেন? আপনার স্ত্রীকে বলতে পারবেন? আপনার সন্তানকে বলতে পারবেন? আপনার ভাইকে বলতে পারবেন? অতএব প্রত্যেকটা ক্ষেত্রে, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, সকল জায়গাতে কোরআনুল কারিমের আলো যদি ছড়িয়ে পড়ে, গোটা সংসার, গোটা দেশ, গোটা গ্রাম সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে। যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে তো এই আয়াত পড়বেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমি যত নিয়ামত দিছি তোমাদেরকে, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি করো, নিয়ামত বাইরে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তো সুন্দর ধান হইছে, ধান কাটেন আর বলবেন যে এবারে ধানগুলো অনেক ভালো হইছে, একটা শুকাইলেন, রোদটা ভালো আল্লাহ দিছে, ডুল উঠাইলেন, কত খুশি। মুখে এগুলো না করে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুন্দর ধান দিছি, রোদ দিলাম, ডুলে উঠাইলি, এই কৃতিত্ব তোমার না, এই কৃতিত্ব আমি আল্লাহ। অতএব তুমি বলো আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া করো দানের ফলন আরো বাড়িয়ে দিন। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি তা না করো তাহলে কোন এক সময় দান তোমার কপাল থেকে উঠে যেতে পারে। কাজে রিজিকের মালিক কে? ধন সম্পত্তির মালিক কে? আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা ওয়া ইয়াকবিদু। আমি রিজিক বাড়িয়ে দেই, আমি রিজিক কমিয়ে দেই, আমি ঘাটকে অঘাট করি, অঘাটকে ঘাট করি। আমি সকালে আমির বানাই আর সন্ধ্যায় ফকির বানাই। বিয়াদিহিল মুলক, আমার হাতেই সমস্ত রাজত্ব। অতাবযুকমান্তাসি বিগাইরি হিসাব, অফরন্ত রিজিকের ভান্ডার থেকে বান্দা তোমাকে করে দে, কিন্তু তোমার আমার প্রতি বিশ্বাস আসতে হবে। এইটা হলো ভিতরের প্রকৃতি ঈমান। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মুমিন যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করবে, তার ঈমান বাড়তে থাকবে। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। জিকির মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন শরীফ তেলাওয়াত, এটাই হলো জিকির। জোরে কান সুবহানাল্লাহ। জিকির যদি করেন ভিতরে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেন, ঈমান বাড়বে। আবার বলেন, আবার ঈমান বাড়বে। আলো হবে, লাইট হবে। এইবার লোকটা সুস্থ হবে, আল্লাহ পাক রাজি হবেন, খুশি হবেন। দুনিয়ার কিছু বিপদ আপদ আল্লাহ পাক দিবেন। আপনি আমি কে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বিপদ দিবেন না? দিবেন কি না? কি দিবেন বিপদ? শয়তান বলতেছে আল্লাহ পাকের কাছে, আল্লাহ তোমার নবী আইয়ুবকে এত ধন সম্পত্তি, এত টাকা পয়সা, এত উট গরু ছাগল বিড়ি, এতই কিছু ঐশ্বর্য দিছো তুমি, পরীক্ষা করো। নবী পরীক্ষায় পাস করে না ফেল করে, তারপর সে বোঝা যায়।
বাড়ি আছে, ঘর আছে, ব্যাগ কিছু আছে, পরীক্ষা কি করছো? তখন আল্লাহ পাক বলেন যে আয়ব প্রস্তুত হয়ে যাও, তোমাকে পরীক্ষা করা হবে। আইয়ুব আলাইহিস সালামের 6 জন ছেলে ছিলেন, বিশাল ধন সম্পত্তি বা অনেক কিছু ছিলেন। আল্লাহ পাক বলেন যে এবার পরীক্ষা করা হবে তোমাকে। আইয়ুব আলাইহিস সালাম যদি বলতেন যে আল্লাহ তোমার পরীক্ষা আমি ফেল পারব না, আমি আমার বিনা পরীক্ষা পাশ করে দাও, তেলে মনে হয়েছে তো পয়সা চাইতে। তিনি কি বললেন, হে আল্লাহ আমি প্রস্তুত আছি, পরীক্ষা করেন। আল্লাহ বলেন যাও পরীক্ষা হবে। একটু দুঃখ পাইলেন, বলতে শয়তান আমাকে একটু ক্ষতি করছে, একটা জায়গায় একটু চলে গেল, ওইখান থেকে ধাও বাড়া শুরু করে দিল। 6টা ছেলে আল্লাহ পাক নিয়ে গেলেন, গরু বাছর ধন সম্পত্তি সব ধ্বংস হয়ে গেল। 6টা ছেলে নিয়ে গেলেন, মানুষ বলা বলি করে আরে নবীর কেমন নবী, 6 ফুলাই মরে গেল গা, গরু ছাগল বেরিয়ে সব নিয়ে গেল গা, নবীর কোনো ক্ষমতা নাই। এরপরে নবীর অসুখ হইল, শরীরে কিরা ধরলো, পছন্দ ধরলো, 3 স্ত্রী আসলো, 2 জন গেল গা, বিবি রহিমা খালি থাকলো। এরপরে 18 বছর কিরাই খেলো। এখন আর পরীক্ষা খালি চলছেই। আল্লাহ পাক শয়তানরা বলে, শয়তান দেখ আমার নবীর পরীক্ষা চলছে, প্রত্যেকটা পরীক্ষায় আমার নবী পাশ করেছে। 18 বছর কিরাই খাওয়ার পরে এইবার যখন মানুষ দেখলো যে পয়সা গেছে, তখন আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হলো। কত বড় অপমান বেজ্জতি! এরপরেও ইমান হারা হয় নাই, ইমান শক্ত আছে। আপনার আমার যদি রিক্সা হারিয়ে যায়, পুকুরের মাছ মরে যায়, ক্ষেতের ধান নষ্ট হয়ে যায়, অনেকে নামাজ পড়া হয়তো বাদ দিন, এই আল্লাহর নামাজ পড়ে কোনো লাভ নাই। হ্যাঁ 5 যারা দান বুনছি সব নিয়ে গেল গা, খামো কি আমি এনে নামাজ পড়ে আমার কি লাভ আছে? আমি রিক্সা চালে ভ্যান চালে খেতে ভেটানো হয়ে গেছে আল্লাহ, আমি এখন কি করে খাবো? আল্লাহ পরীক্ষার জন্য নিছে। নামাজ বাদ দিও না, জিকির বাদ দিও না, আল্লাহর প্রতি ভরসা হারাও না। তোমার একটা রিক্সা যে আল্লাহ নিতে পারেন, 10টা দিতে পারেন, যেরকম সুবহানাল্লাহ। তোমার 5 পাখির জমির ধান যে আল্লাহ দিছেন, ওই আল্লাহ পাক নিছেন। 10 পাখি জমির ধান আল্লাহ পাক রেডি করে রাখছেন। আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, যেরকম সুবহানাল্লাহ। এইবার যখন ওই কিরাতে যখন সমস্ত শরীর যখন খেয়ে ফেললো, এবার তখন জিহ্বার মধ্যে কিরা ধরছে। তখন আইয়ুব আলাইহিস সালাম বলে যে আল্লাহ আমার জিহ্বার মধ্যে কিরা ধরছে, আমার জিহ্বাটা যদি খেয়ে ফেলে আমি তো তোমার জিকির করতে পারবো না, আমি তো তোমার নাম নিতে পারবো না। আমাকে তুমি এতটুকু ধৈর্য ধারণ করো, এতটুকু আমাকে দাও যে আমার জিহ্বাটা যেন ঠিক থাকে, আমি যেন জিহ্বা দিয়া আল্লাহ আল্লাহ আমি যেন বলতে পারি। আল্লাহ পাক বলেন আইয়ুব তোমার সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার তুমি পাস, যেরকম সুবহানাল্লাহ। এবার শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেল, ধন সম্পত্তি ফিরা পাইল। ওই যে বউ 2 জন আসাল কয় নবী যখন শরীর ভালো হয়ে গেছে গা, আমরা ফির আবার তার বউ হইয়া যাই। আল্লাহ পাক বলেন আইয়ুব এই সমস্ত নিমক হারাম বেঈমান 2 বউরে রাখো না, ওরা তোমার বিপদের সময় ছিল না, তাদেরকে ছেড়ে দাও, একজনে থাকো বিবি রহিমা, যেরকম সুবহানাল্লাহ। 1800 তারে 1800 কিরাই খাইলো। প্রেমের মরা জলে ডুবে না, কথা বুঝতে হবে। এটা কি প্রেম করছিল আল্লাহর কাছে, আল্লাহর প্রেম ভালোবাসা, রসুলের প্রেম ভালোবাসার প্রচন্ড গতিতে গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত আকর্ষণ সব দূরে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এই খেলা খেলেন নাই, মুসা আলাইহিস সালামের সাথে খেলেন নাই, বনী ইসরাঈলদের সাথে খেলেন নাই, আল্লাহর নবীর সাথে খেলেন নাই আল্লাহ পাক। এখন প্রত্যেকটা নবী রাসূল যারা দেখেন তাদের প্রত্যেকটার জীবনে বিশাল বিশাল এক পরীক্ষা ছিল, যেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আর আমরা সাধারণ মানুষ, আমাদেরকে সামান্য কিছু কিছু পরীক্ষা আল্লাহ দিবেন, পাশ করা যাইব না? একটু অসুখ, একটু মাথা বিষ, একটু হয়তো মুরগি চুরি লেগে গেছে, একটু হয়তো একটু সামান্য ক্ষতি গেছে, আল্লাহ পাক বলেন আমার রাসূলের আমার বন্ধুর উম্মত যারা সব তো এমনি মাফ করে দিছে আমি। হালকা পাতলা কিছু বিপদ হইব আল্লাহর স্মরণ রাখার জন্য, সুবহানাল্লাহ।